গুড মর্নিং। তো আজকে একটু মার্কেটে যাব, মা ঋতুকে নিয়ে কোচিংয়ে যাবে, তো তখনই মার সাথে যাব। ঋতুকে কোচিংয়ে নামাই দিয়া আমি আর মা যাব মার্কেটে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমরা বের হয়ে পড়ছি, তো আগে যাব ঋতুর কোচিংয়ে। ঋতুকে কোচিংয়ে নামাই দিয়া এই একই অটোতে করে আমি আর মা যাব মার্কেটে। তো রাস্তার উপরে এই গাছগুলো অনেক সুন্দর ফুল ফুটে আছে, ভালোই লাগতেছে, এই জন্য আমি একটু ভিডিওটা নিলাম। কি সুন্দর সুন্দর ফুল, হলুদ, সাদা, আর মাধবীলতা গাছও একটা আছে। তো আমাদের বাসায় একটা মাধবীলতা গাছ আছে, অনেক বড়, নিচে লাগানো, নিচে থেকে একদম ছাদে চলে গেছে। তার টানাই দিছে, তার পেঁচায় পেঁচায় গাছটা ছাদে গেছে। অনেক সুন্দর লাগে, সব সময় এই গাছটায় ফুল ফুটে থাকে। তো একদিন ওই গাছটা দেখাবো, অনেক সুন্দর, অনেক ফুল ফুটে থাকে। আসলে ওইটা মাধবীলতা গাছ, আবার অনেকে বলে কুঞ্জলতা গাছ, এক্স্যাক্ট নাম জানি না, ওটা মাধবীলতাই না কুঞ্জলতাই। ও, তো আমরা বেশি মাধবীলতাই বলি। আমি আর মা মার্কেটে চলে আইছি। তো যেহেতু নিউবর্ন বেবি গার্লের জন্যে ড্রেস নেব, এই জন্যে মার্কেটে আসার পরেই প্রথমে নিউবর্ন বেবি গার্লের ড্রেস দেখতেছি। তো এই গোলাপি আর হলুদ ড্রেস দুটোই আমাদের পছন্দ হয়েছিল। পরবর্তীতে এই ড্রেস দুটোই নেই, কিন্তু প্রথমে ওনার সাথে, আমাদের এই দোকানদারের সাথে আর কি আমাদের দামে পটে নাই। তো অন্য দোকানে গেছিলাম, ওইখানে যাইও একটা ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু ড্রেসটার সাইজ ছিল না, এই জন্য ড্রেসটা নেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা ওই দুইটা ড্রেসই নিই। ওই দুইটা ড্রেসই আমার কাছে বেশি ভালো লাগছে নিউবর্ন বেবি গার্লের জন্যে। কিন্তু দ্বিতীয় ড্রেসটাও সুন্দর, ভালোই লাগতেছিল, কিন্তু ওইটা সাইজে হয় না দেখে আর নিয়ে নিই। এরপর ড্রেস কেনার পরে আমরা যাওয়ার সময় দেখি যে একটা বাটিকের 3 পিস ঝুলানো, যেটা আমরা অনলাইনে দেখছিলাম, বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে। তো একটু দেখলাম, এরপরে আমরা চাইতেছি মরিচের চারা কিনবো। আজকে হাটবার ছিল, এই জন্য হাটে অনেক কিছু উঠছিল আর হাটে অনেক ভিড় ছিল। তো এখান থেকে আমরা 2টা বোম্বাই মরিচের চারা আর 1 মোটা এমনি মরিচের চারা নিই। তো এখানে লাউয়ের চারা, পেঁপের চারা, আর অনেক কিছুর চারাই ছিল, তো আমরা এগুলো নিয়ে নিই। তো আমরা মরিচের চারা নিয়ে যাওয়ার সময় এখান থেকে 100 গ্রাম আমলকি নেই। তো 100 গ্রাম আমলকির দাম 100 টাকা নেয়। তো মা বলতেছে মনে হয় 10টা হয়েছে, এক একটা পিস 10 টাকা করে পড়ছে আমলকির। আর এই যে এখান থেকে যাওয়ার সময় আমি শাপলা নিয়ে নিই, 1 মোটা 20 টাকা নেয়। তো শাপলা নেওয়ার পরেই আমি রিক্সায় চড়ে বাসায় চলে আসি। গরমে একবারে গাইমেফিমে নাজেহাল অবস্থা। এখন একটু জিরেলাম, তাড়াতাড়ি বাড়ি চলে আইসি, এত গরম। আর মা ওই জায়গা থেকে আমার বোনের কোচিংয়ে চলে গেছে, আর আমি বাসায় চলে আইসি। প্রচুর গরম, তাই ঠান্ডা ঠান্ডা পানি খাই। আর এই মগটা দেখে কেউ হাসাহাসি করে না, অনেক বড় মগ। আমি ভাত খাওয়ার সময় অনেক বেশি পানি খাই, তার জন্যে মা আমার এত বড় একটা মগ কিনে দিয়েছে। আর আমার বোনেরও আছে, এসে একটু ছোট। তো আমি এই সবসময় এই মগেই পানি খাই। 4:30, আর আমি এখন দুপুরের খাবার খেতেছি। তো অনেক খিদে লেগে গেছে, সকালে বেশি কিছু খাইনি, একটা পাউরুটি খাইছিলাম, আর খাওয়া হয় নাই, খিদাই লাগে নাই সকালে। তো এখন অনেক খিদে লাগছে বাজার থেকে আইসে। এই যে আমার ছোটো খালামণির ছোটো মেয়ে, একদম পাকা বুড়ি, নিচে বসে গরম লাগতেছে দেখে টিভি দেখতেছে, যে বাচ্চাদের গান, কার্টুন, ছড়া, এই কবিতা, এগুলো আর কিও দেখে, যে টিভিতে দেখতেছে এখন বসে বসে একাই। আবার পায়ের ওপর কুশন খাবার দিয়ে বসে রয়েছি কত সুন্দর করে, আর অনেক সুন্দর পাকা পাকা কথা বলে এই পাকা বুড়ি। বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি নামছে, যার কারণে আমাদের বাসার পাশে অনেক পানি বেড়ে গেছে। তো এই জায়গায় এখন পানির ভেতরে দেখলাম শেউলি হয়ে গেছে, আমার বেলকুনি থেকে দেখা যায়। তো দেখি, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওই যে পানি বেজে গেছে, আবার শিউলি এসে সেদিনকে শাপলাও ফুটছিল, দেখছিলাম আমার বোন কারে দিয়ে জানি আনাইছিল 2টা শাপলা। এখন আমার বোতলের ভিতরে আছে, ওইগুলো পয়সে গেছে, ফেলাই দেওয়া লাগবে। আজকেও চিংড়ি ধরার জন্য পলো পাইতে রাখা হয়েছিল কালকে, তো আজকে উঠেছে। ওই যে পলোটা অনেক বড়, কয়েকটা দড়ি দিয়ে বাইরে তারপরে নিচে রাখা হয়। ওই দড়ি একবারে গুছায় টেনে টেনে উঠানো লাগে, আমি পারি না, চিংড়ি মিংড়ি সব পড়ে যায়, এই জন্য তোমাদের ভাইয়া উঠাইতেছে। ওই যে উঠাইতেছে, চিংড়ি পড়ছে মনে হয়, যে লাফাইতেছে কয়েকটা। যে ভাত মাটি একসাথে দেয়া, এই যে
চিংড়ি পড়ছে আর একটা মাছও পড়ছে। তো তোমাদের ভাইয়া সেগুলো উঠে উঠে রাখতেছে। আমার ঠান্ডা লাগছে আর গলাটা অনেক খুশখুশ করতেছে, এই জন্য ভয়েস দেওয়াটা অনেক সমস্যা হয়ে যাইতেছে। বারবার বারবার ভয়েস দেওয়ার সময় কাশি আসতেছে, এই জন্য আর গলাটা কীরকম আটকে আটকে যাইতেছে, এই জন্যে ভয়েস দেওয়া আজকে অনেক সমস্যা হইতেছে। বারবার কাইটা কাইটা ভয়েস দেওয়া লাগতেছে। তোমরা হয়তো ভয়েস শুনেই বুঝতে পারতেছো। মায়েরা দেখতেছে কি কি মাছ পাইছে। মায়েরা কি কি মাছ পাইছে? একটা বাইলে মাছ উঠছে আর 5-6টা চিংড়ি। হ্যাঁ, এটা নিয়ে যাবো, চলো। আমরা আজকেও একটা কাজে তোমাদের ভাইয়া আর আমি নদীর পাড়ে যাইতেছিলাম। তো মাহিরা শুনে ফেলাইছে, এই জন্য বলতেছে আমাকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো, আমিও তোমাদের সাথে যাব। তো যাইতেছে, কোলে ছেড়ে যাইতেছিল, পরে নেমে গেছে, বলতেছে আমি একটু হাইটে যাব। তো তোমাদের ভাইয়া হাত ধরে হাঁটতেছিল। তো তোমার ভাইয়াকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও। ও আমাদের ভিডিও করে দিতেছে। তো মাহিরা গান গাইতেছে, কবিতা বলতেছে আর নাচতে নাচতে যাইতেছে। আমাকে বলতেছে একটু ঘুরো, একটু ঘুরো, আমাকে একটু ঘুরাও। তাই ওকে একটু ঘুরাইলাম। যাওয়ার সময় দেখি যে নদীর পাড়ে খোলা একটা মাঠে বাচ্চারা খেলতেছে, ফুটবল খেলতেছে সবাই মিলে। তো সন্ধ্যা প্রায় হয়ে যাইতেছে, তাও ওদের খেলা এখনও শেষ হয় নাই, খেলেই যাইতেছে ওরা সবাই। তো এরপরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমরা কাঁচা কদবেল মাখা করি, বিলাতি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে পাটায় বাটায় মাখাটা বানাই। তো অনেক মজা হয়েছিল। কদবেল ভর্তাটা খাওয়ার পরে আমরা সবাই গেটের বাইরে যাই চন্দ্রগ্রহণ দেখার জন্যে। দেখতেছিলাম এরই মাঝে মেঘ এসে 4টাকে ঢাইকে ফেলায়, যার কারণে আর চন্দ্রগ্রহণ দেখা হয় না। ভাবছিলাম মেঘ সরে গেলে পরে আবার আসবো চন্দ্রগ্রহণ দেখার জন্যে, কিন্তু মেঘটা সরে ঠিকই, কিন্তু যে অনেক দেরিতে সরে, যার কারণে আমাদের আর চন্দ্রগ্রহণ দেখা হয় না। দেখার জন্য নিচে গেছিলাম যে নিচ থেকে দেখবো, কিন্তু এত বড় মাঠ থাকতে পারলাম না, মেঘে আকাশ ঢেকে গেছে, চাঁদ আর দেখা যাইতেছে না, এই জন্য উপরে চলে আসি। নাহলে আর একটু অপেক্ষা করি। বিছনাটা একবার এলোমেলো হয়ে গেছে, এখন বিছনাটা একটু পরিষ্কার করবো, জানি নেবো বিছনাটা। বাজার থেকে এসে ব্যাগ জামা কাপড় সব খুলে রেখে দিচ্ছি বিছনার উপরে। একটু মাথা ব্যথা করতেছিল, দেখে আর গুছাইনি, শুয়েছিলাম, এখন আবার একটু ঠিক হয়েছে। এই বিছনার চাদরটা অনেক দিন আগেকার, প্রায় 5-6 বছর তো হয়েছেই, তার বেশি হবে, 6-7, এই তো 5-6-7 এরকম হবে। আর এই কোলবালিশের কাভারটা আমি নিজে বানাইছি, নিজের মেশিন দিয়ে। এটা আমার ওড়না ছিল, ওড়না কাইটা আমি বানাইছি। তো আমরা আবার চন্দ্রগ্রহণ দেখার জন্য ছাদে আইছি। এখন ছাদ থেকে ওই যে লাল চাঁদটা দেখা যাইতেছে। আমরা তো ভাবছিলাম আর দেখতেই পারবো না, কিন্তু পরে দেখি যে না, দেখা যাইতেছে, মেঘে ঢাকতেছে একবার দেখা যাইতেছে। তোমাদের ভাইয়া দূরবীন নিয়ে আইছে চাঁদ দেখার জন্যে। তো চাঁদ দেখতেছে, দূরবীনের একটা পাশ ভাঙা, তো আর একটা পাশ ভালো। তো এই ভালো পাশ দিয়ে দেখার চেষ্টা করতেছে। ঋতুও দেখছে কতক্ষণ, আমি এখনও দেখতে পারি নাই দূরবীন দিয়া, পুরাই দেখতেছে, আমি খালি চোখেই দেখছি, আমার দূরবীনের প্রয়োজন নাই। তবু একবার দূরবীন চাইছিলাম, তখন দুইজনে দূরবীন নাকি ভেঙে ফেলাইছে, আরেকটা দিয়েও আর দেখা যাইতেছে না, মানে আর আমি দূরবীন দিয়ে দেখতেই পারি নাই। ওই যে তোমাদের ভাইয়া দূরবীন ভেঙে গেছে, সেইগুলো আবার উঠেইতেছে, ভেঙে ফেলা এখন আমার দিতেছে, এটা বলে আমার, আর কাজ বলে ওর। গেছে পরে, এগুলো দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এই ভাঙা জিনিস দিয়ে আমি কি করব? তুমি জোড়া লাগাও গে, ধ্বংস করে দিছ। এটা আমার পছন্দের মাধবীলতা গাছ, সারা বছরই ফুল থাকে। আর এটা নিচে লাগানো, তার দিয়ে পেঁচানো, তাই উপরে চলে আসছে। এই যে মাধবীলতা গাছ অনেকে বলে, আবার অনেকে কুঞ্জলতা গাছ বলে, আমি এক্সাক্ট নাম জানি না। গুড নাইট, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। তো গুড বাই।